এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 8 জাস্টিস সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার বেঞ্চে ডিএ মামলার শুনানি ছিল। স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল 304 থেকে। কিছু মামলা কন্টেম্প মামলা থেকে শুরু করে এমই ফাইল সমস্ত মামলার শুনানি ছিল। তো নির্ধারিত টাইমে 2টোর পরেই শুনানি শুরু হয়। 5-6 মিনিটের জন্য শুনানি হয়। তো শুনানিতে কী উঠে এলো বিস্তারিত আপনাদের সঙ্গে বলবো। নতুন একটি ডেট পড়েছে, কিন্তু এখানে ইউনিটি ফোরামের অ্যাডভোকেট করুণানন্দী ম্যাডাম ছিলেন। উনি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন। সেখানে জজ কী বলেছেন এবং যারা স্টেট গভর্নমেন্টের পক্ষে অ্যাডভোকেট উপস্থিত ছিলেন লার্ন এজি, উনি কী বলেছেন সেই বিষয়টা আলোকপাত করব। তো আপনারা একটা কনসেপ্ট পেয়ে যাবেন। প্রথমত আপনারাও এটাও দেখেছেন যে অনলাইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি উপস্থিত ছিলেন। তো আজকে কী ম্যাটার রিপোর্ট দেওয়ার বিষয় সেগুলো উঠলো। বিচারপতি প্রথম দিকে বললেন যে রিপোর্ট এসেছে ইত্যাদি ইত্যাদি। তো রাজ্যের উকিলের নিকট কিছু জানতে চাইলেন এবং উকিল যেটা বললেন যে আমার কাছে যতটুকু ইনস্ট্রাকশন আছে ততটুকুই বললাম, যে কিছু করোড় টাকা আমাদেরকে দেওয়া হয়েছে এবং কিছু জনের বাকি আছে বা আমরা এইভাবে দেব। অল্প কিছু আলোচনা হলো, জাস্ট সেই কত টাকা কীভাবে দিয়েছে অল্প কিছু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য উনি বললেন। জাস্টিস তারপরে করুণানন্দী ম্যাডামের দিকে তাকালেন। করুণানন্দী ম্যাডাম কিছু বলতে চাইছিলেন, তখন বললেন, জাস্টিস বললেন যে আপনাদের কাছে কি রিপোর্ট কপি আছে? করুণানন্দী ম্যাডাম বললেন নো, আমাদের কাছে কোনো রিপোর্ট কপি নেই। তখন জাস্টিস বললেন রিপোর্ট আপনাদেরকে সাপ্লাই করা হবে, আপনারা এটার উপরে রিপ্লাই দেবেন, অনেকের মধ্যে রিপ্লাই দেবেন এফিডেভিট আকারে। তো করুণানন্দী ম্যাডাম বললেন দেয়ার হ্যাভ মেনি প্রবলেম, এখানে অনেক প্রবলেম আছে, যে অনেকেই আছে এখনও পর্যন্ত একটা টাকাও পায়নি ও আপনাদের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টকে তারাও ভায়োলেশন করছে। স্টেট গভর্নমেন্ট সেই জাজমেন্টটাকে যেন নতুনভাবে রিওপেন করছেন, এটা করুণানন্দী ম্যাডাম ইউনিটি ফোরামের পক্ষ থেকে উনি তুলে ধরছেন বিষয়টি, যে তারা জাজমেন্টকে কোনোভাবেই মানেনি। তারা তাদের ওন সিপিআই বলা রয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা না মেনে তারা নির্দিষ্ট ডাব্লিউপি কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তারা কাজ করছে এবং তাদের ওন ক্যালকুলেশন করছে। তার জন্য কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। তারপরে রাজ্যের যে অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন ভেরি নেগেটিভ কনসেপ্ট, উনি সব কিছুতে নেগেটিভ নিচ্ছেন, তো আমাদেরকে কাজ করতে দিন ইত্যাদি ইত্যাদি বলে বোঝানোর চেষ্টা করেন। উনি যেটা অপোজ করা দরকার অপোজ করলেন। তো জাজ বললেন আপনাদের রিপ্লাই দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা রিপ্লাই দেবেন। তো শেষ পর্যন্ত জাস্টিস অর্ডার লিখতে শুরু করেন, যে তিনি বলেন মনিটরিং কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটি নেক্সট 2 ওয়ার্কিং ডেজের মধ্যে সাপ্লাই করতে হবে সমস্ত কাউন্সিলকে বা যারা রেসপন্ডেড রয়েছে তাদেরকে দিতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে তারা সেটি রিপ্লাই দেবে। জাস্টিস এটা স্পষ্ট বলে দিলেন। এবং তারপরে আলোচনা হওয়ার পরে যে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়, ডি নিয়েও অল্প কিছু আলোচনা। তারপরে জাস্টিস 7 আগস্ট ডেট দিচ্ছিলেন, কিন্তু সেখানে রাজ্যের অ্যাডভোকেট ওনার অসুবিধা থাকার জন্য সেই ডেটটি পরিবর্তন হলে 18 আগস্ট চলে গেল এবং মামলাটি 18 আগস্ট 2 PM শুনানি হবে। তো এই বিষয়ে আলোচনা হয় এবং জাস্টিস বলে দেন যে আপনারা রিপোর্ট দিন। যারা রেসপন্ডেড ছিলেন তাদেরকে বলে দেন যে আপনারা রিপোর্ট দিন, আপনারা রিপোর্ট দেওয়ার পরেই আপনাদের বিস্তারিত শোনানো হবে। এবং এছাড়াও করুণানন্দী ম্যাডাম যে জায়গাটি নক করতে চাইছিলেন, যেটি যে এখানে যারা গ্রান্ট ইন এইড কর্মচারী রয়েছেন তারা এখনও টাকা পাননি, এটাই তিনি নক করতে চেয়েছিলেন। যে আজ টোটালি কিছু কর্মচারী আজও পর্যন্ত টাকা পাননি। তারা কারা? তারা হচ্ছে গ্রান্ট ইন এইড কর্মচারী, যারা রুল মেকার কর্মচারী, তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন 25%। ক্যালকুলেশন ভুল করলেও তাদের ওন সিপিআই অনুযায়ী করলেও কিছু টাকা পেয়েছেন। আপনারা দেখেছেন যে ইউনিটি ফোরাম দ্বিখণ্ডিত হয়েছে। ইউনিটি ফোরামের যিনি আরেকজন কনভেনার দেবপ্রসাদ হালদার যে আরেকটি খণ্ডে, তো উনি আবেদন করেছিলেন। আবেদন করার পরে তার সমস্যা হয়েছিল, যে আবেদন করেছিল যে আমার এত টাকা কম দেওয়া হয়েছে, আপনারা সেটা দেখেছিলেন। তো 85% সিপিআই অনুযায়ী ডাব্লিউবি সিপিআই অনুযায়ী হিসাব করার জন্য এই টাকার পরিমাণ কিন্তু কম হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে ডিএ মামলার আপডেট। আর আজকে করুণানন্দী ম্যাডাম যেটি তুলে ধরার চেষ্টা করলেন, আপনাদেরকে বললাম মূলত তারা ওন ক্যালকুলেশন করছে, আপনাদের জাজমেন্ট ভায়োলেশন করছে এবং অনেকে একটা টাকাও এখনও পর্যন্ত পায়নি। মূলত এই 3টে কথাই খুবই প্রয়োজন, অন্য কোনো আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। কারণ বর্তমান সময়ে তারা মানবে, কিভাবে মানবে, কবে টাকা দেবে, সেটা একটা রিপোর্ট মনিটরিং কমিটির রিপোর্ট আকারে তারা দিয়েছেন, কিন্তু কেউ টাকা পায়নি। তারা ওন ক্যালকুলেশন করছে, তাদের ওন সিপিআই অনুযায়ী কাজ করছে। এই জায়গাটায় হস্তক্ষেপ করা উচিত কোর্টের মনে হয়। তো জাস্টিস
উত্তর দিলেন, একটু সময় দিন, আপনারা রিপ্লাই দিন, তারপরে আমি বিষয়টা দেখব। ধন্যবাদ।